অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের সামনে অর্ধবার্ষিক পরীক্ষা চলছে। আজকে তোমাদের বিজ্ঞান বিষয় নিয়ে একটু আলোচনা করতে চাচ্ছি। সেটা হলো যে বিজ্ঞান বিষয়ের প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায়টা তোমাদের জন্য একটু জটিলই। তো সেই জন্য আমি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের সাজেশন আকারে দিচ্ছি। তো দেখো সাজেশনগুলো আমি কি দিলাম। তাহলে অধ্যায় 1 এর মধ্যে আছে মেঘকে উভচর প্রাণী বলা হয় কেন? এটা একটা সহজ প্রশ্ন, সহজ উত্তর ভাবে তোমরা লিখবা। তারপর দ্বিপদ নামকরণ বলতে কি বোঝায় তোমরা জানো, যে এটা শুরুতেই আছে, ওখানে তোমরা শিখতে পারবা। শ্রেণীবিন্যাসের পদ্ধতিতে কেন, এটাও তোমরা একটু পড়বা। আর টিকটিকে সরীসৃপ বলা হয় কেন। তো এই চারটা অনুধাবন প্রশ্ন হিসেবে থাকতে পারে, সংক্ষিপ্ত প্রশ্ন হিসেবেও থাকতে পারে। তোমরা এই চারটা প্রশ্নই পড়ো, তাহলে ইনশাআল্লাহ তোমরা কমন পেতে পারবা। এরপরে এই অধ্যায়ের মধ্যে আমরা সৃজনশীল তৈরি করছি। সেটা হলো আমরা চিত্র এর মধ্যে আমরা দিছি হাইড্রা, বি চিত্র দিছি আমরা ক্যাচো, সি চিত্র দিছি আমরা চিংড়ি। তো তিনটা প্রাণীর নাম দিয়েছি। তিনটা প্রাণীর মধ্যে আমি ক আর খ লিখি নাই, আমি প্রয়োগমূলক প্রশ্ন আর উচ্চতর দক্ষতার মূলক প্রশ্ন হিসাবে আমি তোমাদেরকে এই উদ্দীপকটিকে সাজাইছি। তো প্রয়োগমূলক প্রশ্ন হতে পারে কি এ এবং বি এর মধ্যে পার্থক্য। তোমরা দেখছো এ হাইটটা, বি হলো ক্যাচো। এ কোন পর্বের, বি কোন পর্বের, এদের যে বৈশিষ্ট্যগুলো আছে সেই বৈশিষ্ট্য থেকে তুমি কমপক্ষে 4টা করে পার্থক্য লিখলেই তোমার ইনশাআল্লাহ উত্তরটা হয়ে যাবে। পরের প্রশ্ন লিখছি আমরা উদ্দীপকের কোনটি বৃহত্তম পর্বের প্রাণী। তা আমরা তো জানো তোমরা 9টা পর্বে বিভক্ত, তার মধ্যে বৃহত্তম পর্ব যেটা, সেই পর্বের মধ্যে যে প্রাণীটা আছে সেই প্রাণীটারই তুমি কি করবা, উত্তরটা লিখবা। তো লেখার পর তাহলে তোমার এই উদ্দীপকের প্রয়োগমূলক এবং উচ্চতর দক্ষতার উত্তরটা সুন্দরভাবে সাজাতে পারবা। এখন অধ্যায় 2 এর মধ্যে দেখো, এটা কোষ বিভাজন অনেক একটা ব্যাপক একটা বিষয়। এর অষ্টম শ্রেণীর মধ্যেও আছে, নবম শ্রেণীতেও আছে, তোমরা দশম শ্রেণীতেও আছে। তো এটা তোমরা একটু বোঝার বিষয় আছে, তোমরা একটু বুঝে